হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, ধরুন এই মুহূর্তে আপনি এমন একটি দেশে রয়েছেন যেখানে প্রায় প্রত্যেক পরিবারে অন্তত একজন শিশু মারা গেছে খিদের জ্বালা সহ্য করতে না পেরে, যাদের কাছে জীবন মানে হাড়ভাঙা পরিশ্রম শেষে সামান্য কিছু উপার্জন, যা দিয়ে নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে রাখা। পুষ্টিহীনতায় এবং খিদেই মরছে এখানকার মানুষ। নেই কোনো শিক্ষা এবং নেই কোনো কর্মসংস্থানের সুযোগ। স্কুল থেকে বাড়ি ফেরার জন্য হাঁটতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আশ্রয়হীনদের স্নানের জন্য বৃষ্টির জলই ভরসা। আপনার চারপাশে এমন অবস্থা দেখলে আমি জানি আপনি অনেক অবাক হবেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ বুরুন্ডির কাছে এটাই জীবন। ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে এই বুরুন্ডি দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে জানিয়ে দিই, এই দেশের অফিসিয়াল নাম রিপাবলিক অফ বুরুন্ডি। দেশের মোট জনসংখ্যা 1,15,00,000-এর কাছাকাছি। জনসংখ্যার হিসাবে দেশটি 78তম স্থানে রয়েছে। এই দেশে 13.8% মানুষ শহরে এবং 86% মানুষ গ্রামে বাস করেন। এই দেশ যুবকের দেশ, কারণ এখানকার 80% মানুষ 18 থেকে 25 বছরের মধ্যে। এই দেশের মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আপনি এখানে খুবই কম দেখতে পাবেন। ব্যবসা বাণিজ্যের তাগিদে কিছু মুসলিম ধর্মাবলম্বীর মানুষকে আপনি এখানে পেলেও পেতে পারেন। বুরুন্ডি দেশ এতটাই গরিব যে এখানে প্রতি মুহূর্তে মানুষকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। আপনি জানলে অবাক হবেন, এখানকার মানুষ একবেলা খেলে দ্বিতীয় বেলা কি খাবেন, কিভাবে থাকবেন তা জানেন না। এদের কাছে সামান্য খাওয়ার মতো টাকাও থাকে না। কিন্তু এটা নয় যে এখানকার মানুষ অলস। এই দেশের মানুষকে আপনি হাড় ভাঙা পরিশ্রম করতে দেখবেন। 8 থেকে 9 ঘন্টা সাইকেল চালিয়ে বড় বড় বোঝা তারা শহরে নিয়ে যায়। যাদের সাইকেল কেনারও সামর্থ্য নেই, তাদের আপনি পায়ে হেঁটেও শহরে যেতে দেখবেন জীবিকার তাগিদে। এখানকার বেশিরভাগ মানুষ চাষবাস করেন। মটর, ভুট্টা, মিষ্টি আলু ইত্যাদি এরা চাষ করে থাকেন এবং তা শহরে বিক্রি করেন। আপনি জানলে অবাক হবেন, এই দেশে কোনো ট্যুরিস্ট ভিজিট করে না। এর কারণ এটা নয় যে এই দেশটি গরিব। এর কারণ হলো এই দেশটি একদমই সেফ নয়। কখন কে কার উপর হামলা করে দেয় তা কেউই বলতে পারে না। এই দেশের মানুষ নিয়মকানুন মানতেই চায় না। তারা প্রকাশ্যে পুলিশের সামনে ক্রাইম করে পালিয়ে যায়। ট্যুরিস্ট দেখলে এখানকার যে কোনো মানুষ সাহায্য চায়। ভিক্ষাবৃত্তি এই দেশের মানুষের কাছে কমন একটি ব্যাপার। এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো বুরুন্ডি এবং ফ্রেঞ্চ, তবে বর্তমানে ইংলিশকেও যোগ করা হয়েছে। এই দেশের কারেন্সি বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, যার মূল্য অনেক কম। ফ্রেন্ডস, এই দেশটি বিশ্বের সবচেয়ে নোংরা দেশও বটে। এটা সত্যি যে যে দেশ গরিব হয় সেই দেশ নোংরাও হয়। বুরুন্ডি তার জ্বলন্ত উদাহরণ। এই দেশের গৃহহীন মানুষের অবস্থা আরও শোচনীয়। এরকম কুঁড়ে ঘর বানিয়ে তারা 8 থেকে 10 জন মানুষ একসাথে বসবাস করে। একে তো 14 থেকে 18 ঘন্টা কাজ করে যথাসামান্য উপার্জন, তার উপর পরিবারে 6 থেকে 8 জন বাচ্চা, মোট 8-10 জন মানুষের খাবার যোগ করা। অপুষ্টি এবং খাদ্যের অভাবে 5 বছরের নিচে শিশু মৃত্যু এখানে খুবই সাধারণ ব্যাপার। আপনি জানলে অবাক হবেন, এই দেশের মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। এই দেশের মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করা থেকেও পিছিয়ে রয়েছে। এখানকার পরিবহন ব্যবস্থাও একেবারেই অনুন্নত। বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দর হলো এই দেশের একমাত্র বিমানবন্দর। শিক্ষা ও কর্মসংস্থানের অভাব, পুষ্টি ও চিকিৎসার অভাব এবং এইডসের বিস্তার এখানকার মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। বুরুন্ডি সংস্কৃতি সাধারণত স্থানীয় এবং প্রতিবেশী দেশগুলি থেকে অনুপ্রাণিত। কুড়া কাজ এবং মৃৎশিল্পে তারা বেশ পটু এবং ঢোল বাজানো একটি ঐতিহ্যের মধ্যে পড়ে। এখানকার 100 বছরের পুরানো রাজকীয় ড্রাম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত। এখানে সামাজিক অনুষ্ঠানগুলিতে বিয়ার পান করার চল রয়েছে। কলা দিয়ে এক বিশেষ প্রক্রিয়ায় তারা এই বিয়ার তৈরি করে এবং একটি পাত্রে রেখে চারপাশে একত্রে বসে স্ট্র দিয়ে পান করে থাকে। গবাদি পশু মারা গেলে কল্যাণের আশায় তাদের শিংকে বাড়ির পাশে পুঁতে রাখে। এই দেশের মানুষের জনপ্রিয় খেলা হলো ফুটবল। গরিব দেশ হওয়া সত্ত্বেও 1996 সালে বুরুন্ডি অলিম্পিকে গোল্ড মেডেল হাসিল করে। বুরুন্ডিতে রয়েছে একটি মাত্র বিশ্ববিদ্যালয়, যেটা হলো বুরুন্ডি ইউনিভার্সিটি। এই দেশে বুরুন্ডি অধিবাসী ছাড়াও বাস করেন ভারতীয়, পাকিস্তানি এবং আরবি মুসলমানরাও। বুরুন্ডির মানুষ চাকরির সন্ধানে বা সুন্দর জীবনের আশায় বিদেশে পাড়ি দেন, যেখানে আমাদের কাছে জীবনের অর্থ, আধুনিকতা
এবং বিলাসিতা, সেখানে বুরুন্ডিতে বেঁচে থাকাই হলো বিলাসবহুল স্বপ্ন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।